This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জুলাই আন্দোলনের সেই আগুন কি তবে নিভে যাচ্ছে? যে যোদ্ধারা কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছিলেন, তারা কি আজ ক্ষমতার ভাগাভাগি আর মালিকানার লোভে পরস্পরের মুখোমুখি? দর্শক, 2024-এর গণ অভ্যুত্থানের অন্যতম প্রাণভোমরা শহীদ শরীফ ওসমান হাদির গড়া ইনকিলাব কালচারাল সেন্টার নিয়ে এখন তোলপাড় পুরো দেশ। 8 জুলাই রাতে একযোগে পদত্যাগ করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবদুল্লাহ আল জাবের এবং ভাইস চেয়ারম্যান ফাতিমা তাসনিম জুমা সহ শীর্ষ 6 কর্মকর্তা। কিন্তু কেন এই গণপদত্যাগ? এর পেছনে কি শুধুই ট্রাস্ট গঠনের জটিলতা, নাকি কোনো গভীর রাজনৈতিক চক্রান্ত? সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের সেই বিখ্যাত উক্তি, খেলা শেষ, খোদা হাফেজ, কি তবে অক্ষরে অক্ষরে সত্যি হতে চলেছে? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করব ইনকিলাব সেন্টারের ভেতরের আসল সত্য। শুরুটা করা যাক পদত্যাগকারীদের বক্তব্য দিয়ে। ইনকিলাব কালচারাল সেন্টারের চেয়ারম্যান আবদুল্লাহ আল জাবের তার ফেসবুক পোস্টে লিখেছেন, শহীদ ওসমান হাদি মৃত্যুর আগে এই সেন্টারের জন্য একটি ট্রাস্ট গঠনের উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু তা শেষ করে যেতে পারেননি। প্রতিষ্ঠানটি শুরু থেকেই ছিল জনতার আমানত, কিন্তু গত 6 মাস ধরে হাদির মৃত্যুর পর তার পরিবারের পক্ষ থেকে ওয়ারিশ বা উত্তরাধিকার সংক্রান্ত দাবি তোলা হচ্ছে। জাবেরের দাবি, হাদির প্রতি সম্মান জানিয়ে এবং দলিল দস্তাবেজ বিবেচনা করে তারা প্রতিষ্ঠানটি হাদির পরিবারের তথাকথিত দাবিকারীদের হাতে তুলে দিয়ে নিজেরা সরে দাঁড়াচ্ছেন। এমনকি এই বিতর্কের কারণে সেন্টারের ব্যাংক অ্যাকাউন্টগুলো বর্তমানে ফ্রিজ বা অবরুদ্ধ অবস্থায় আছে। গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু টুইস্ট এলো তখন যখন খোদ ওসমান হাদির বোন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়ে এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রহস্যজনক বলে উড়িয়ে দিলেন। তিনি প্রশ্ন তুলেছেন, ইনকিলাব সেন্টারের মালিকানা আসলে কে দাবি করেছে? পরিবারের পক্ষ থেকে যদি এমন কোনো দাবি নাই করা হয়ে থাকে, তবে কেন জাবের ও জুমা এই অজুহাত দিয়ে পদত্যাগ করলেন? ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা নিহত শরীফ ওসমান বিন হাদির বোন মাসুমা হাদি 9 জুলাই রাত 8:49 নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে স্পষ্টভাবে উল্লেখ করেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী তার প্রয়াত ভাইয়ের সব সম্পত্তির একমাত্র বৈধ উত্তরাধিকারী হলেন তাদের মা, ভাইয়ের স্ত্রী এবং সন্তান। এই 3 জনের বাহিরে অন্য কেউ ওয়ারিশ সূত্রে সেন্টারের মালিকানা দাবি করার কোনো সুযোগ নেই। পোস্টে তিনি অভিযোগ করেন, ভাইয়ের আকস্মিক মৃত্যুর পর থেকে একটি মহল এক একটা ইস্যু সামনে এনে তাকে মানসিকভাবে নির্যাতন করছে এবং তাকে হত্যাযোগ্য করে তুলছে। চরম নিরাপত্তাহীনতা ও ক্ষোভ প্রকাশ করে মাসুমা হাদি প্রশ্ন রাখেন, আমার কি বেঁচে থাকার কোনো অধিকার নেই? সাধারণ মানুষ এবং নেটিজেনদের মনে এখন বড় প্রশ্ন, সাংস্কৃতিক আন্দোলনের একটি আমানত কিভাবে কারো ব্যক্তিগত বা পারিবারিক সম্পত্তি হতে পারে? নাকি এর পেছনে রয়েছে কোনো অদৃশ্য শক্তির চাপ যা হাদির সহযোদ্ধাদের এই প্ল্যাটফর্ম থেকে তাড়িয়ে দিতে চাইছে? এই পুরো ঘটনাটিকে যদি আমরা একটু বড় ক্যানভাসে দেখি, তবে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের সেই বিস্ফোরক স্ট্যাটাসটি সামনে চলে আসে। কয়েকদিন আগেই তিনি লিখেছিলেন, খেলা শেষ, খোদা হাফেজ। তিনি অভিযোগ করেছিলেন, নির্দিষ্ট কিছু ডানপন্থী রাজনৈতিক দল এবং কুশীলবেরা নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য উগ্র শক্তি বা ফার রাইট এলিমেন্টদের মব হিসেবে ব্যবহার করেছে। মাজার ভাঙা, পত্রিকা অফিস বা সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা চালিয়ে কাজ হাসিল করার পর এখন সেই উগ্র শক্তির ওপর থেকে হাত ধুয়ে ফেলা হচ্ছে। ইনকিলাব কালচারাল সেন্টারের এই ভাঙন কি তবে মাহফুজ আলমের সেই আশঙ্কারই বাস্তব রূপ? যে সাংস্কৃতিক আন্দোলন গড়ে উঠেছিল আধিপত্যবাদের বিরুদ্ধে, আজ তা আভ্যন্তরীণ কোন্দল আর চরমপন্থী সমীকরণের গ্যাড়াকলে পড়ে ধ্বংসের মুখে। জুলাই আন্দোলনের চেতনা কি তবে এখন কেবলই সুদূর অতীত? দর্শক, ওসমান হাদি তার রক্ত দিয়ে যে স্বপ্ন বুনেছিলেন, আজ তার সহযোদ্ধাদের পদত্যাগ এবং পরিবারের পাল্টাপাল্টি দাবিতে সেই স্বপ্ন প্রশ্নের মুখে। জুলাই আন্দোলন কি আসলেই ফিকে হয়ে যাচ্ছে, নাকি ক্ষমতার নতুন খেলায় পুরনো যোদ্ধাদের নির্মমভাবে ছুঁড়ে ফেলা হচ্ছে? ইনকিলাব মঞ্চের এই ভাঙন নিয়ে আপনার মতামত কী? মাহফুজ আলমের খেলা শেষ তত্ত্ব কি আসলেই সত্যি প্রমাণিত হলো?
কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর বিশ্লেষণমূলক এমন রাজনৈতিক খবরের অন্তরালের খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।